মাছ ধরতে ভালো লাগে? না, মোটেই না। তবে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। না, ঠিক আছে। আমি আসলে দেখছি যে একজন সেইলর হতে আসলে কেমন লাগে। হ্যাঁ, রাস্তা চেনার চাইতে রাস্তায় হাঁটা ভালো। এখানে অনেক হাঙর আছে জানেন। আপনার ওয়াইফের কাছে শুনলাম আপনি একজন হিরো। আমিও অ্যাডভেঞ্চার পছন্দ করি, এদিক থেকে আমরা একরকম। তবে আমি যে ঝড় দেখেছি আপনি কল্পনাও করতে পারবেন না। সাগরের মধ্যে পার দেখা যায় না। একটু সাহস নিয়ে বসে থাকেন, ভয়টা কমে যাবে। দূরে দেখবেন কালো আকাশ, একেবারে অন্ধকার, প্রচণ্ড বাতাস, সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। সাগরের মধ্যে তখন হাঙর দেখতে পাবেন। বেঁচে থাকার ইচ্ছাটা তখন বেড়ে যাবে। আপনি প্রার্থনা করবেন, মনে হবে এসে ভুল করেছেন। এখন কি মনে হচ্ছে? এরকম দিনে সেটা কেন মনে হবে? আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? আমি প্রথমেই বোটের পালটা নামিয়ে দিতাম। বোটটা থেমে যেত, তখন মনেও থাকতো অনেক শান্তি। আর ভাবতাম এরপর যাব কোথায়। আপনার পক্ষে এটা বলা সহজ, আপনি তো আর সেইলার না। যারা সেইলার না তারা সাগরেই ডুবে মরবে, এটা তোমাকে কে বলল? লিওন, এবার শোনো, ইয়াং আমাদের ব্যবসা নিয়ে যাচ্ছে। তবে ওরা কিন্তু আমাদের মতো প্রস্তুতি নিয়ে আসেনি, তাই ওদের মাল অনেক কম আছে। তাতে কি, জাহাজে করে নিয়ে আসবে? হ্যাঁ, ওগুলো জাহাজে 1 সপ্তাহ পরে আসবে। আর ঠিক তখনই মাদ্রিদ ট্রেড কনফারেন্স শুরু হয়ে যাবে। আপনিও চাইলে যেতে পারেন। আমি? লিওন, হ্যাঁ, মাছ, এসো এসো এসো। এটাই কি আপনার প্রথমবার? হ্যাঁ। শক্ত করে ধরে থাকেন। এই মাছটা কি অনেক বড়? অবশ্যই। আমি ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে টুনা ফিশ। আর পারছি না। সাবধান লিওন। ধরে রাখেন। এবার ছেড়ে দাও। আমি ছাড়বো না। ছেড়ে দাও। এটা কি করলেন? তোমাকে বাঁচালাম। কিভাবে? ওটা তুলতে পারতে না। প্রায় তুলে ফেলেছিলাম। প্রায় মানে কিছু না। আপনার স্ত্রী বলে আপনি একটা হিরো, আপনি আসলে কিছুই না। তোমার সমস্যা কি? সমস্যা? বললাম তো মাছটা প্রায় তুলে ফেলেছিলাম। ছেড়ে দাও। আমার বোট ছেড়ে দাও। আমার হাজবেন্ডকে ছাড়ো। লিওন, তোমার কাজের মেয়েরা বোট চালায় না, আর আমার কাজের হাজবেন্ডের গায়ে হাত দিলে তাকে আমি ছেড়ে কথা বলবো না, বুঝেছো? এখনো যদি না ছাড়ো একটা পাহাড়ে গিয়ে
আচ্ছা ঠিক আছে। যথেষ্ট হয়েছে। তোমাকে আমি বাঁচালাম, সেটার কোনো দামই দিলে না তুমি। লিওন, এখানে যদি অন্য কোনো সেলর হতো তাহলে পানিতে নেমে গিয়ে তোমাকে উপরে তুলতো, তাই না? অবশ্যই। হ্যাঁ, সত্যি বলতে আমিও সেটাই চেয়েছিলাম, কিন্তু সাঁতার জানি না। এমন না যে ভয় পেয়েছি। ইউজো যদি আমার জীবনে না থাকতো তাহলে আমিও হয়তো লাফ দিতাম, কিন্তু আমি মরলেও খেপে যেত, কেউ সামলাতে পারত না। যোগ করলাম, আসলে আমরা একসাথে কাজ করছি, সবাই বেঁচে থেকে একসাথে কিছু করতে চাই আমরা। ঠিক বলেছি না? তোমার শক্তি আছে, অনেকটা তোমার নামের মতোই, লায়ন। কিন্তু সময় চলে যাচ্ছে, এখনো তুমি কিছুই করতে পারোনি। এটা কি কখনো ভেবে দেখেছো? তোমার মধ্যে যুক্তি অনেক কম, সময় আর সুযোগের সদ্ব্যবহার তুমি কখনোই করতে পারো না। তাই একটা মাছ ধরতে গিয়ে তুমি পানির মধ্যে সহজেই পড়ে যেতে পারো। লিওন, তোমার যা আছে সেটা কিন্তু আমার নেই। কি নেই আপনার? আমার তোমার মতো লায়ন নেই। দেখো, সুযোগ সবসময়ই থাকে, কোনোটা আমাদের কাজে লাগে, কোনোটা আমাদের কাজে লাগে না। এটাই কি আমাদের সেই সুযোগ? আমি ঠিক জানি না, ভেবে দেখতে হবে।